وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, বিচরণশীল যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে নিয়েছি। এমন কোনো একটা প্রাণী নাই যেটা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের নেতৃত্বে একটা কাফেলা মাদিয়ান থেকে মদিনা শরীফ গিয়ে পৌঁছলেন। মদিনা শরীফ যাওয়ার পরে দেখলেন তাদের সাথে যে খাবার ছিল খাবার শেষ, সাথে পানি ছিল পানিও শেষ। সমস্ত খাবার যখন শেষ হয়ে গিয়েছে, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। কি করবে, কোথা থেকে পানি আনবে, কোথা থেকে খাবার আনবে, পরামর্শ করেছে, সিদ্ধান্ত নিয়েছে একজনকে মুখপাত্র করে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর যেন খাবারের ব্যবস্থা করেন। এক সাহাবীকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন কলিং বেল দিবেন, দরজার মধ্যে নক করবেন, তখন কান পেতে শুনলেন কে যেন ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী যখন এই আয়াত শুনলেন, গোটা পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই আয়াত শোনার পরে ওই সাহাবী চিন্তা করেছেন, আমরা অবশ্যই আশআরী গোত্রের লোকেরা অন্য সব জীবজন্তু এবং প্রাণীর চাইতে নিকৃষ্ট নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। এই সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে, ওই সমস্ত ছাত্ররা কার আদর্শ শিক্ষা করে, কার আদর্শ গ্রহণ করে বলেন? কার আদর্শ, কার সিস্টেম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইতিহাসের মধ্যে যদি দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যারা ছিল, তারা নবীকে কেমন অনুসরণ করেছেন, নবীকে কি পরিমাণ মেনেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেফারেন্স দিয়ে বাঘের কান পর্যন্ত ধরেছিল। ইতিহাস জানেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাবেন হজ করার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলেন যে রাস্তার মাঝে কিছু মানুষ জড়ো হয়ে আছেন। জিজ্ঞেস করলেন, আপনারা রাস্তা অতিক্রম করতেছেন না কেন? লোকেরা বলল, সামনে একটা বাঘ রাস্তার মাঝখানে এমন ভাবে বসে আছে, এই বাঘের ভয়ে আমরা সামনে অগ্রসর হতে পারছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা এখানে থাকেন, আমি আসতেছি। এইটা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাঘের কাছে গেলেন।
গিয়ে বলতেছেন, আইয়াতুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন, হে বাঘ, তুমি কি জানো আমি কে? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই কথা বলে বাঘের কান ধরলেন, বাঘের কান ধরলেন, আর লোকদেরকে বললেন, আপনারা রাস্তা অতিক্রম করেন। রাস্তা কি করেন? অতিক্রম করেন। মানুষ রাস্তা অতিক্রম করে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাঘের কান ছেড়ে দিলেন। বাঘ একদম লজ্জায় মাথাটা নিচ দিকে দিয়ে বসে রইলেন। কার রেফারেন্স দিয়েছেন? কার রেফারেন্স দিয়েছেন? সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেই নবীর শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আজকে আমিও আছি নরসিংদীতে। এরকম অসংখ্য ছাত্র আপনাদের এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, মাদ্রাসার সেক্টরে, মসজিদের সেক্টরে, দ্বীনি মজলিসে তারা এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন। মসজিদ নিয়ে পড়ে আছেন, মাদ্রাসা নিয়ে পড়ে আছেন, অথচ বোঝা গেল এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কি করেছেন? এটার এক নাম্বার নমুনা হচ্ছে আমরা। এটা এক নাম্বার নমুনা কি? আমরা। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আমার আগে যেই বক্তা আলোচনা করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। এই আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা ফাহশা, অশ্লীলতা কাজ থেকে বিরত রাখবেন। এখন প্রশ্ন, অনেক ব্যক্তি আমরা দেখি সমাজের মধ্যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আরেকজনের মাল আত্মসাৎ করে, নামাজ পড়ে তারা মিথ্যা কথা বলতেছে, নামাজ পড়ে হারাম কাজ করতেছে, নামাজ পড়ে হারাম পথে টাকা উপার্জন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা বলেন? বোঝা গেল আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নোট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি ফিল আরদি হালালান তাইয়্যিবাত ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। গোটা পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ আছে। বলেন কত কোটি? 800 কোটি মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আহার করো, ভক্ষণ করো হালাল খাদ্য দ্রব্য থেকে, হালাল খাবার থেকে তোমরা কি করো? আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কেউ শয়তানের অনুসরণ করিও না। এরপরে কি বলেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় গুরুত্ব দিয়ে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, 800 কোটি মানুষ আছে গোটা পৃথিবীর মধ্যে, 4000-এর উপরে ধর্ম আছে। কয় হাজারের উপরে? বলেন কয় হাজারের উপরে? 4000-এর উপরে ধর্ম আছে।
এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা বলেন? জোরে বলেন কোনটা? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্মে। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি পাই আমরা? শান্তি আছে আমাদের? হ্যাঁ, ঘরে গেলে শান্তি নাই, বাইরে গেলেও শান্তি নাই, বাজারে গেলেও শান্তি নাই, সব জায়গায় খালি অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন যারা আছে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। কত কোটি মানুষ বলেন? কত কোটি মানুষ? 200 কোটি হচ্ছে মুসলমান। সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা এখানে ডাক দেয় নাই। 200 কোটি মুসলমানের মধ্যে যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা, যারা আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করে না, অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলে না, অন্যের মাল আত্মসাৎ করে না, ওই সমস্ত লোকদেরকে মুমিন বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদারগণ, হে মাহবুবগণ, তোমরা কুলু মিম্মা রাযাকনাকুম, তোমরা আহার করো যেই খাবারটা যেইটা আমি তোমাদেরকে রিজিক হিসাবে আমি তোমাদেরকে দান করেছি। কি হিসাবে? রিজিক হিসাবে দান করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, বিচরণশীল যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে নিয়েছি। এমন কোন একটা প্রাণী নাই যেটা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের নেতৃত্বে একটা কাফেলা মাদিয়ান থেকে মদিনা শরীফ গিয়ে পৌঁছলেন। মদিনা শরীফ যাওয়ার পরে দেখলেন তাদের সাথে যে খাবার ছিল খাবার শেষ, সাথে পানি ছিল পানিও শেষ। সমস্ত খাবার যখন শেষ হয়ে গিয়েছে, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। কি করবে? কোথা থেকে পানি আনবে? কোথা থেকে খাবার আনবে? পরামর্শ করেছে, সিদ্ধান্ত নিয়েছে একজনকে মুখপাত্র করে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর যেন খাবারের ব্যবস্থা করেন। এক সাহাবীকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন কলিং বেল দিবেন, দরজার মধ্যে নক করবেন, তখন কান পেতে শুনলেন কে যেন ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী যখন এই আয়াত শুনলেন, গোটা পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই আয়াত শোনার পরে ওই সাহাবী চিন্তা করেছেন, আমরা অবশ্যই আশআরী গোত্রের লোকেরা অন্য সব জীবজন্তু এবং প্রাণীর চাইতে নিকৃষ্ট নয়, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। এই সাহাবী এই আয়াত শুনে চলে গেলেন। তাদের অসুবিধার কথা বলেন নাই, নবীর সাথে দেখাও করেন নাই, চলে গেছেন কাফেলার কাছে। কাফেলার লোকদেরকে গিয়ে বলতেছেন, ভাইরা আমার, তোমরা ধৈর্য ধরে বসো, সবর করো,
তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসতেছেন। কার কাছ থেকে সাহায্য আসতেছেন? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছেন। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে দেখলেন দুই ব্যক্তি বড় একটা খাঁচা নিয়ে উপস্থিত, খাঁচার মধ্যে রুটি আর গোশত নিয়ে উপস্থিত। কাফেলার লোকজন ভেবেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হয় আমাদের জন্য খাবার পাঠিয়েছে। তারা সকলেই পরিতৃপ্তি সহকারে খাবার খাইলেন, আহার করলেন। কিছু খাবার বেশি হয়েছে, চিন্তা করলেন এই খাবারগুলো আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার পাঠিয়ে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রয়োজন মোতাবেক ব্যয় করবেন। দুইজন সাহাবী খাবার নিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন আমরা সকলেই পরিতৃপ্তি সহকারে আহার করেছি। এই খাবারগুলো বেশি হয়েছিল, এই জন্য আমরা আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। আল্লাহর পয়গম্বরের কাছে ফুল ঘটনা খুলে বললেন। বলার পরে বলতেছেন, আল্লাহর রাসূল বললেন, বরং তোমরা যে আল্লাহর উপরে ধৈর্য ধরে বসেছিলা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খাবার আসমান থেকে পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রায় 7 ঘন্টা আমরা বসেছিলাম এই প্যান্ডেলের ভিতরে। কত ঘন্টা? সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 7 ঘন্টা সময় আমরা অপেক্ষা করার পরে আমাদের প্রধান বক্তাকে পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।